আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ। সম্মানিত ভিউয়ার্স ও দিনী ভাই বোনেরা, আপনারা দেখছেন জিন জাদু চিকিৎসক চ্যানেল থেকে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ প্রতিদিন আপনাদের জন্য নতুন নতুন একটি করে ভিডিও নিয়ে আসা হয়। আর প্রতিটি ভিডিওতে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। তো আসুন জেনে নেই, আজকে আপনাদের সামনে খুব সুন্দর একটা তদবির নিয়ে এসেছি। যারা আমরা বশীকরণের জন্য কাজ করি বা বশীকরণ করার জন্য অনেক তদবির করার জন্য মোদাব্বিরের কাছে গিয়েছি, অনেক কবিরাজের কাছে গিয়েছি, তান্ত্রিকের কাছে গিয়েছি, কবিরাজের কাছে গিয়েছি। কিন্তু আমরা এখনো কোনোরকম ভাবে কাজ করতে বা কাজের কোনো ফল এখনো পাইনি। তো তাদের জন্য একটা খুব সুন্দর তদবির, কিন্তু এই তদবিরটি জায়েজ পন্থায় করবেন, নাজায়েজ পন্থায় আপনারা করবেন না। যদি নাজায়েজ পন্থায় করেন তাহলে গুনাহগার আপনারা নিজেই হবেন, আমি যেন কোনো তার ভাগী হই না। তো এই তদবিরটি করবেন আপনারা, যাকে পছন্দ হয় বা কোনো মেয়েকে পছন্দ হয়েছে বা তাকে বিয়ের প্রস্তাব দিয়েছি, কিন্তু সে আমাকে পছন্দ করতেছে না বা কোনো কারণবশত আমাকে সে অ্যাকসেপ্ট করতেছে না। তো আপনারা কি করবেন, এই বশীকরণের মাধ্যমে তাকে আপনারা রাজি বা নিজের আয়ত্তে নিয়ে আসতে পারবেন বা নিজের ভালোবাসায় তাকে আকৃষ্ট করতে পারবেন। তো আপনারা কোনো সময় দেখা যায় যে কোনো মেয়েকে পছন্দ হয়েছে, কিন্তু তাকে যে আমার প্রেমে বা আমার ভালোবাসায় আকৃষ্ট করব, আমি সেটা কিভাবে করব? আমি কোন রকম রাস্তা পাচ্ছি না। তো আপনারা নিশ্চিন্তে থাকুন। আজকে এই তদবিরটি করবেন। ইনশাআল্লাহ 100 to 100% কাজ হবে। আপনারা স্ক্রিনের মধ্যে একটি নকশা দেখতে পাচ্ছেন। আপনার এই নকশাটিকে জাফরান কালি দিয়ে সুন্দরভাবে লিখবেন। লেখার পর আপনারা ১ম এ যে ফুলান ইবনে ফুলান আছেন, এটা আপনার নাম এবং আপনার বাবার নাম লিখবেন। আর নিচে যে ফুলান ইবনে ফুলান আছে, এখানে আপনারা আপনি যাকে ভালোবাসতে চান তার নামটা আগে দিবেন এবং তার মার নাম তারপরে দিবেন। যদি আপনার শেষ পন্থায় যে এরকম হয়ে গেছে যে মার নাম কোন রকম ভাবে জানার কোনো বুদ্ধি নাই, হ্যাঁ? আচ্ছা, অসম্ভব, তার মায়ের নামটা জানাটা অসম্ভব হয়ে গেছে আমার জন্য। তো আপনি সেখানে কি করবেন? হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম লিখে দিবেন। সমস্ত মানুষের মা। আর আদম আলাইহিস সালাম সমস্ত মানুষের পিতা। তো আপনারা যদি ওই মেয়ের মায়ের নাম না জানেন, তাও হাওয়া আলাইহিস সালামের নামটা আপনি দিবেন। দেওয়ার পরে এই তাবিজটি সুন্দরভাবে মুড়বেন। মোড়ার পর এই তাবিজটা আপনারা কি করবেন? একটা মাদুলিতে ভরবেন। মাদুলিতে ভরার পর এটা আপনারা আগুনের নিচে রাখবেন। যেরকম চুলা আছে, চুলায় আগুন জ্বলে, সেই উনুনের বা চুলার নিচে আপনারা কি করবেন? ছিদ্র করে বা গর্ত করে আপনারা সেখানে নিচে দাফন করে দিবেন। কমসে কম ১ বারিশ পরিমাণ। এটাকে ১ বারিশ পরিবাহে এই যে মাপটা যে আছে, এই মাপটা, এই মাপ পরিমাণ আপনারা নিচে গর্ত খুঁড়বেন। গর্ত খুঁড়ে তাবিজটি আপনারা রাখবেন। আর যত রান্না-বান্না হবে, যত আগুনের তাপ ওই তাবিজ পর্যন্ত পৌঁছাবে, তত ইনশাআল্লাহ ওই মেয়েটি আকৃষ্ট হবে আপনাদের জন্য। বা আপনার প্রেমে সে হাবুডুবু খাবে বা পাগল হয়ে যাবে। সে ছুটাছুটি করবে আপনার কাছে আসার জন্য। তো আপনি সেই সময় কি করবেন? তাকে অ্যাকসেপ্ট করে নিবেন এবং তাকে নিজের মনের মানুষ বা হিসাবে আপনি তাকে গ্রহণযোগ্য করে নিবেন। কিন্তু এটা মনে রাখবেন, এটা জায়েজ পন্থায় করবেন, নাজায়েজ পন্থায় করবেন না। আর যাকে ভালোবাসা আকৃষ্ট করবেন, তাকে কোনো প্রতিশোধ বা আমি তোকে বিয়ে করে প্রতিশোধ নিব কি অমুক-তমুক ইত্যাদি, এরকম কোনোভাবে করবেন, এটা হারাম কাজ। আপনারা তাকে জীবনসঙ্গী হিসাবে যদি নিতে চান এবং তার সঙ্গে যদি সে ভালো ব্যবহার বা তাকে ভালোভাবে সুখে রাখতে চান, তার জন্য এই কাজটি করবেন। তো ইনশাআল্লাহ আপনারা বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।